দুটো দিক দিয়ে অ্যাকচুয়ালি। আমার ক্ষেত্রে এই সেক্টরে যখন আমি কাজ করি, তো সেক্টর আমার ক্ষেত্রে টোটালি মানে এর আগে আমি না কোনো রকম সেরকম নলেজ বা দেখা গেলো ফুল টাইম জব বা কোনোভাবে কোনো পারপাস ছোটোখাটো টুকটাক কাজ এরকম কোনো কিছুই করিনি। সেটা সেক্টর ওয়াইজ আমার কাছে লাইক নতুন জব ছিল, এক্সাইটেড ছিলাম প্রথমে যখন কাজ শুরু করেছিলাম তখন সেক্ষেত্রে। আর লাইক আফটার জয়েনিং, তো এখানের এনভায়রনমেন্ট এবং ওভারঅল যা স্টার্ট আপ হিসাবে, এটা বেসিক্যালি স্যার সবাইকে বলেন যে আমরা তো স্টার্ট আপ, বাট আমার যেটা মনে হয় এটা মোর দ্যান স্টার্ট আপ, কারণ অনেকটা এগিয়ে গেছি আমরা অলরেডি। আর আমি রিয়েলি স্যারের থেকে স্যার থেকে আমি অবাক হয়ে একটা জিনিস, যে স্যার যেভাবে টোটাল লাইক ফ্রম অ্যাকাউন্টস থেকে লাইক প্রত্যেকে ডিপার্টমেন্ট, মার্কেটিং, সেলস সব কিছু এমনভাবে ম্যানেজ করেন, যেটা অ্যাটলিস্ট আমি মনে হয় আরও 10 বছর গেলে তাও ম্যানেজ করতে পারবো না সন্দেহ। তো লাইক ইন্টারনাল স্ট্রাকচার, লাইক রুলস রেগুলেশন, আর ওভারঅল এখানে কোম্পানির যেরকম লাইক রেগুলার যে অ্যাক্টিভিটিস, এটা আমি অ্যাকচুয়ালি এখনও পর্যন্ত কোথাও এক্সপিরিয়েন্স করিনি। সো এটা আমার ক্ষেত্রে রিয়েলি এক্সাইটেড বা মানে নতুন এক্সপিরিয়েন্স বেসিক্যালি। তো আর অ্যাবাউট চলে যাওয়া, তো কোথাও না কোথাও নানান প্রবলেমের জন্য যাওয়া, বাট অবভিয়াসলি আমি লাইক প্রত্যেক টিম মেম্বার ইনক্লুডিং তুমি, যতটা তুমি টাইম থেকেছো, তো বাকি যাদের সঙ্গে রেগুলার বেসিস কাজ করতাম বা কিছু, প্রত্যেককে রিয়েলি মিস করবো। তো এটাই রিকোয়েস্ট করবো লাইক সবার সঙ্গে কমিউনিকেশন থাকা বা কিছু, সেটা আমিও আমার এন্ড থেকে ট্রাই করবো। লাইক এক এন্ড থেকে তো হয় না কমিউনিকেশন বা সম্পর্ক রাখা, তো অবভিয়াসলি আমিও ট্রাই করবো। এবং আমি রিকোয়েস্ট করবো যে লাইক আমি রিয়েলি চাইবো লাইক এইরকম ড্রোন সেক্টরে কাজ করলে আমার তো মনে হয় ইন ফিউচারও যদি লাইক কোনো কাজে আসতে পারি, তো কলকাতাতে অনেক কোম্পানি রয়েছে, ছোটোখাটো অনেক কোম্পানি রয়েছে, বাট স্টিল আমি একটা কথা বলবো যে ম্যাকডোনাল্ডসের এই মুহূর্তে যা এক্সপোজার ওভারঅল, সেটা কলকাতা ওভারঅল ইন্ডিয়াতে, তো সেখানে আমার অন্য কোথাও কাজ করার রিয়েলি ইচ্ছা নেই। তো ইন ফিউচার লাইক কাজ করার দিন ফুল টাইমের কথা তো বলছি না, লাইক ফুল টাইমের কথা বলছি না, কারণ আমি এখানের যা ওভারঅল ইন্টারনাল স্ট্রাকচার বা কিছু আমি সেটা এক্সপেক্ট করছি না যে সেটা অন্য কোথাও হবে, আমি না গিয়েই বলছি। আর তাছাড়া দেখা গেল লাইক কোনো সময় যেমন কৌশিকদের হচ্ছে, আমি সেই অ্যাঙ্গেল থেকে বলছি। তো সেরকমভাবে যদি কোনো রকম কোনো কাজে আসতে আমি রিয়েলি এক্সাইটেড থাকবো, তার কারণ হচ্ছে এখানের কাজকর্ম অ্যাক্টিভিটি আমাকে অল টাইম না, তুমিও নিজে দেখবে যখন আমি বসে থাকি লাইক মুখ বুঝে বসে থাকি, তার কারণ এটা আমার কোনো সময় লাইক টায়ার্ডনেস বা কিছু লাইক রাত 10টা, তো কোনো সময় কোনো কিছু ফিল করায় না, তার কারণ এখানে প্রত্যেকটা অ্যাক্টিভিটি এতটা এক্সাইটেড লাইক ফ্রম গুগল অ্যাড থেকে এভরিথিং। তো এটাই বলছি, রিয়েলি যতদিন ছিলাম যা এক্সপিরিয়েন্স ছিল, এটা রিয়েলি মানে লাইক মনে রাখার মতো লাইফ টাইম এক্সপিরিয়েন্স। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।